আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক ভয়েসে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার গুরুত্ব ও রহস্য সম্পর্কে জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। তাই শুরুতেই আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, দয়া করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটি অংশে রয়েছে কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু মূল্যবান তথ্য যা একজন মুসলিমের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাহ তাআলা দিনের শুরুতেই ফজরের নামাজকে ফরজ করেছেন? কেন এই সময়টিকে এত বেশি বরকতময় বলা হয়? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের প্রতি এত গুরুত্ব আরোপ করেছেন? আর কেন এই সময়ে ঘুমিয়ে থাকা মানুষ এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে জেগে ওঠা মানুষের মধ্যে এত বড় পার্থক্য সৃষ্টি হয়? অনেক মানুষ মনে করেন ফজরের নামাজ শুধু একটি ফরজ ইবাদত, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি শুধু একটি নামাজ নয়, বরং এটি একজন মুমিনের ঈমান, আত্মশুদ্ধি, নিয়মানুবর্তিতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য প্রমাণ। এই সময় এমন কিছু ঘটনা ঘটে যা কোরআন ও সহিহ হাদিসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে। ফেরেশতাদের আগমন, বান্দার আমলের সাক্ষ্য প্রদান, রহমত ও বরকতের অবতরণ সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই পবিত্র সময়। আজকের এই ভিডিওতে আমরা জানব ফজরের সময়ের প্রকৃত রহস্য কী, কোরআন ও হাদিসে এই সময় সম্পর্কে কি বলা হয়েছে, কেন এই সময়ে দোয়া ও ইবাদতের বিশেষ মর্যাদা রয়েছে, এবং যারা নিয়মিত ফজরের নামাজ আদায় করেন তাদের জন্য আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছেন। একই সঙ্গে আমরা জানব যারা অলসতা বা অবহেলার কারণে এই নামাজ ছেড়ে দেন তাদের ব্যাপারে ইসলামের সতর্কবার্তা কি। হয়তো আজকের ভিডিওটি আপনার জীবনে একটি নতুন পরিবর্তনের সূচনা হতে পারে। হয়তো আজকের আলোচনার পর আপনি প্রতিজ্ঞা করবেন আর কখনো ফজরের নামাজ অবহেলা করবেন না, কারণ দিনের প্রথম আলো ফুটার আগেই যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহ তাআলা তার জীবনে এমন এক প্রশান্তি ও বরকত দান করেন যা দুনিয়ার কোনো সম্পদ দিয়েও কেনা সম্ভব নয়। তাই আবারও অনুরোধ করছি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং ইসলামের সুন্দর বার্তা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন। চলুন মহান আল্লাহর নাম নিয়ে শুরু করি আজকের বিশেষ আলোচনা, ফজরের সময়ের রহস্য। জানলে অবাক হবেন। প্রিয় দর্শক, ফজরের সময় এমন একটি মুহূর্ত যখন রাতের অন্ধকার ধীরে ধীরে বিদায় নেয় এবং নতুন দিনের সূচনা হয়। ইসলাম এই সময়টিকে শুধু একটি প্রাকৃতিক পরিবর্তনের সময় হিসেবে দেখেনি, বরং এটি বান্দার জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর, অর্থ শপথ ফজরের এবং শপথ 10 রাতের। সূরা আল ফজর 1-2। মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছুর শপথ করেন তখন তা সেই বিষয়ের গুরুত্ব ও মর্যাদা প্রকাশ করে, অর্থাৎ ফজরের সময়ের মধ্যে এমন এক বিশেষ তাৎপর্য রয়েছে যা একজন মুমিনের জীবনে গভীর প্রভাব ফেলে। আরও একটি আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুরআন আল ফজরি ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, অর্থ আর ফজরের কুরআন, ফজরের সালাত নিশ্চয়ই তা উপস্থিতির মাধ্যমে সাক্ষ্যপ্রাপ্ত। সূরা আল ইসরা ৭৮ নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে, ফজরের সময় রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা একত্রিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে রাতের এবং দিনের ফেরেশতারা পর্যায়ক্রমে আগমন করেন। তারা ফজর ও আসরের সময় একত্রিত হন। এরপর যারা রাতের দায়িত্বে ছিলেন তারা আল্লাহর কাছে ফিরে যান। তখন আল্লাহ তাদের জিজ্ঞেস করেন, যদিও তিনি সবই জানেন, তোমরা আমার বান্দাদের কেমন অবস্থায় রেখে এসেছ? তারা বলে, আমরা তাদেরকে সালাতরত অবস্থায় পেয়েছি এবং সালাতরত অবস্থায় রেখে এসেছি। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। ভাবুন, পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আপনি যদি সেই ব্যক্তি হন যাকে ফেরেশতারা আল্লাহর দরবারে সালাতরত অবস্থায় উপস্থাপন করেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা,
ফজরের নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হল এশা ও ফজরের সালাত। তারা যদি জানত এতে কি ফজিলত রয়েছে, তবে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই সালাতে উপস্থিত হতো। সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম। আজ আমরা প্রায়ই দেখি রাত জেগে মোবাইল ব্যবহার করতে আমাদের কোনো কষ্ট হয় না, কিন্তু ফজরের আজান শোনার পরও ঘুম থেকে উঠতে কষ্ট হয়। এর কারণ হল শয়তান মানুষকে এই বরকতময় সময় থেকে দূরে রাখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমায় তখন শয়তান তার মাথার পেছনে 3টি গিঁট দিয়ে রাখে এবং প্রতিটি গিঁটে বলে, সামনে এখনো দীর্ঘ রাত রয়েছে, তুমি ঘুমাও। কিন্তু যখন সে আল্লাহর স্মরণ করে, একটি গিঁট খুলে যায়। অজু করলে আরেকটি গিঁট খুলে যায়, আর সালাত আদায় করলে সব গিঁট খুলে যায়। তখন সে প্রফুল্ল চিত্তে ও কর্ম উদ্যমে দিন শুরু করে, অন্যথায় সে অলস ও বিষণ্ণ হয়ে যায়। সহিহ আল বুখারী। আধুনিক গবেষণাতেও দেখা যায়, খুব ভোরে ঘুম থেকে ওঠা মানুষের মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা এবং কর্মক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়। অথচ ইসলাম আজ থেকে 1400 বছর আগে এই অভ্যাসকে একজন মুমিনের জীবনের অংশ বানিয়ে দিয়েছে। ফজরের সময়ের আরেকটি রহস্য হল, এটি দোয়া কবুলের অন্যতম উত্তম সময়গুলোর একটি। শেষ রাতের অংশে আল্লাহর তাআলার বিশেষ রহমত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে শেষ রাতের আগে কিছু সময় তাহাজ্জুদ, ইস্তেগফার ও দোয়ার জন্য ব্যয় করা একজন মুমিনের জীবনে অবর্ণনীয় পরিবর্তন আনতে পারে। কুরআনে আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থ, আর তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। সূরা আয-যারিয়াতের 18 নং আয়াত। ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামের মহান মনীষী, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাত ও ফজরের সময়কে কখনো অবহেলা করতেন না, কারণ তারা জানতেন এই সময়ের ইবাদত মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং জীবনে বরকত নিয়ে আসে। ফজরের আরেকটি বিস্ময়কর ফজিলত হল আল্লাহর নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল, সে আল্লাহর জিম্মায় রইল। সহিহ মুসলিম। অর্থাৎ যে বান্দা দিনের শুরুতেই আল্লাহর সামনে সিজদাবনত হয়, আল্লাহ তাআলা তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন। অনেক আলেম বলেন, যারা নিয়মিত ফজরের নামাজ আদায় করেন, তাদের অন্তরে এক ধরনের নূর সৃষ্টি হয়। এই নূর মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং নেক আমলের দিকে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঠান্ডা সময়ের 2 সালাত অর্থাৎ ফজর ও আসর আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ আল বুখারী। একবার চিন্তা করুন, মাত্র কয়েক মিনিটের একটি ইবাদত, অথচ তার বিনিময়ে জান্নাতের সুসংবাদ। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? প্রিয় দর্শক, অনেকেই বলেন, আমি চেষ্টা করি কিন্তু ফজরে উঠতে পারি না। এর সমাধানও ইসলাম আমাদের শিখিয়েছে। রাতে দ্রুত ঘুমানো, ঘুমানোর আগে অজু করা, আয়াতুল কুরসি ও মাসনুন দোয়া পড়া, অ্যালার্ম ব্যবহার করা এবং পরিবারের সদস্যদের সাহায্য নেওয়া, এগুলো ফজরে জাগতে সহায়ক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তরিক নিয়ত। যে ব্যক্তি সত্যি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। ফজরের সময়ের রহস্য আসলে কেবল একটি সময়ের রহস্য নয়, এটি একজন মুমিনের ঈমান, আত্মশুদ্ধি, ফেরেশতাদের সাক্ষ্য, আল্লাহর রহমত, দোয়া কবুল হওয়া, জান্নাতের সুসংবাদ এবং দুনিয়া ও আখিরাতের সফলতার সঙ্গে জড়িয়ে থাকা এক মহান নিয়ামত। তাই আমাদের প্রত্যেকের উচিত এই বরকতময় সময়কে মূল্য দেওয়া, নিয়মিত ফজরের নামাজ আদায় করা এবং দিনের সূচনা আল্লাহর স্মরণের মাধ্যমে করা। কারণ যেদিন আল্লাহর নামে শুরু হয়, সেই দিনের মধ্যে বরকত ও প্রশান্তি নেমে আসে। ফজরের নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি একটি সমাজ, একটি পরিবার এবং একটি জাতিকে বদলে দেওয়ার শক্তি রাখে।
ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই সাহাবায়ে তিলাম রাদিয়াল্লাহু আনহুম ফজরের সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত মনে করতেন। তারা জানতেন যে ব্যক্তি দিনের শুরুতেই আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করবে তার সারা দিনের কাজেও আল্লাহ তাআলার বরকত নেমে আসবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতের ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন। ইতিহাসে বর্ণিত আছে তিনি মৃত্যুর আগ মুহূর্তেও মানুষকে সালাতের ব্যাপারে ওসিয়ত করেছিলেন, কারণ তিনি জানতেন একজন মুসলমানের জীবনের মূল ভিত্তিই হল সালাত, আর সেই সালাতের মধ্যে ফজরের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার সালাত আদায় করল সে যেন অর্ধরাত ইবাদত করল, আর যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করল সে যেন পুরো রাতই ইবাদত করল। সুবহানাল্লাহ! মাত্র কয়েক মিনিটের একটি সালাত, অথচ তার সওয়াব পুরো রাত ইবাদত করার সমান। এটি আল্লাহর অসীম দয়া ছাড়া আর কি হতে পারে? প্রিয় দর্শক, আমরা অনেকেই জীবনে সফলতা চাই, ভালো রিজিক চাই, মানসিক শান্তি চাই, সংসারে বরকত চাই, কিন্তু আমরা অনেক সময় সেই দরজাটিই খুলতে চাই না যেখান থেকে আল্লাহ তাআলা তার অশেষ রহমত ও বরকত দান করেন। সেই দরজার অন্যতম নাম হল ফজরের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, অর্থ, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের প্রথম ভাগে বরকত দান করুন। এই হাদিসের আলোকে অনেক সাহাবী ও তাবেঈ দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো খুব ভোরে শুরু করতেন। ব্যবসা, জ্ঞানার্জন কিংবা ভ্রমণ, সব ক্ষেত্রেই তারা ফজরের পরের সময়কে সর্বোত্তম মনে করতেন। আধুনিক বিজ্ঞানও বলে ভোরবেলার নির্মল বাতাস, শান্ত পরিবেশ এবং সূর্যোদয় আগের মুহূর্ত মানুষের মস্তিষ্ককে সবচেয়ে বেশি সতেজ রাখে। যারা এই সময় ঘুম থেকে ওঠেন তাদের কর্মক্ষমতা এবং মানসিক স্থিতি তুলনামূলকভাবে ভালো থাকে। অথচ ইসলাম বহু শতাব্দী আগেই আমাদের এই সুন্দর অভ্যাসের শিক্ষা দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, একটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই। যখন ফজরের আজান হয় তখন প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তার বান্দাকে ডাকছেন। মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, অর্থ, এসো সালাতের দিকে, এসো সফলতার দিকে। লক্ষ্য করুন, এখানে বলা হয়নি এসো শুধু ইবাদতের দিকে, বরং বলা হয়েছে এসো সফলতার দিকে, অর্থাৎ প্রকৃত সফলতা আল্লাহর আনুগত্যের মধ্যেই নিহিত। অনেক মানুষ অভিযোগ করেন তাদের জীবনে শান্তি নেই, অজানা দুশ্চিন্তা সবসময় তাড়া করে বেড়ায়, কোনো কাজে বরকত পান না। আলেমগণ বলেন, যখন মানুষ আল্লাহর ডাকে সাড়া দেওয়া বন্ধ করে দেয় তখন তার অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়। আর যখন একজন বান্দা প্রতিদিন ভোরে উঠে অজু করে 2 হাত তুলে আল্লাহর সামনে দাঁড়ায় তখন তার হৃদয় নরম হয়, অন্তর আলোকিত হয় এবং জীবনে এক ধরনের প্রশান্তি নেমে আসে। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থ, নিশ্চয়ই সলাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 45। যে ব্যক্তি নিয়মিত ফজরের সলাত আদায় করে সে দিনের শুরুতেই নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও আল্লাহর সাহায্যে সে গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি লাভ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কিয়ামতের দিন মুমিনদের জন্য নূরের ব্যবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দাও। সুনানে আবু দাউদ, তিরমিজি। ফজরের সময় চারদিকে অন্ধকার থাকে। এই অন্ধকার ভেদ করে যে ব্যক্তি আল্লাহর ঘরের দিকে এগিয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে আলোর ব্যবস্থা করে রাখেন। প্রিয় দর্শক, কল্পনা করুন একজন মানুষ গভীর ঘুম ত্যাগ করল, নিজের আরামের বিছানা ছেড়ে অজু করল, আল্লাহর সামনে দাঁড়ালো, কুরআন তেলাওয়াত করল এবং দিনের শুরুতেই রবের কাছে নিজের প্রয়োজনগুলো তুলে ধরল। আল্লাহ কি সেই বান্দাকে নিরাশ করবেন? কখনোই নয়। অনেক সময় আমরা দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাই। চাকরি, ব্যবসা, পড়াশোনা কিংবা পারিবারিক দায়িত্বের চাপে আমরা মনে করি একটু বেশি ঘুমালেই হয়তো শরীর ভালো থাকবে, অথচ প্রকৃত শক্তি ও প্রশান্তি আসে আল্লাহর আনুগত্য থেকে। আজ যদি আমরা প্রতিজ্ঞা করি যে কোনো পরিস্থিতিতে ফজরের সলাত আদায় করব, তাহলে হয়তো আমাদের জীবন বদলে যেতে শুরু করবে। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি পদক্ষেপ নেয় আল্লাহ তাআলা তার জন্য রহমতের অসংখ্য দরজা খুলে দেন। তাই আসুন আমরা সবাই আজ একটি অঙ্গীকার করি, আর অবহেলা নয়, আর অলসতা নয়,
আমরা প্রতিদিন ফজরের আজানের সঙ্গে সঙ্গে জেগে উঠব, অজু করব এবং আল্লাহ তাআলার দরবারে সিজদাবনত হব, কারণ এই সামান্য কয়েক মিনিটের ইবাদতই হতে পারে আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির সবচেয়ে বড় মাধ্যম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আমরা একটি বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারলাম। ফজরের সময় শুধু দিনের একটি অংশ নয়, এটি একজন মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় এবং মূল্যবান মুহূর্তগুলোর একটি। এই সময় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, ফেরেশতারা মানুষের আমলের সাক্ষী হন, দোয়া কবুলের দরজা উন্মুক্ত থাকে এবং যে ব্যক্তি এই সময়ে আল্লাহর সামনে সিজদাবনত হয় সে লাভ করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানলাম কেন আল্লাহ তাআলা ফজরের সালাতকে এত গুরুত্ব দিয়েছেন এবং কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই নামাজের প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। হয়তো আমাদের অনেকের জীবনেই এমন দিন গেছে যখন ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার রহমত এতই বিস্তৃত যে বান্দা যদি আন্তরিকভাবে তওবা করে এবং নতুন করে শুরু করার দৃঢ় সংকল্প করে তবে তিনি অবশ্যই তাকে ক্ষমা করে দেন এবং সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন। হয়তো আজকের এই ভিডিওটি আপনার হৃদয়কে একটু হলেও স্পর্শ করেছে। হয়তো আপনি অনুভব করেছেন দিনের শুরুটা যদি আল্লাহর স্মরণে হয় তাহলে সারা দিনের কাজেও এক ধরনের প্রশান্তি ও বরকত অনুভব করা যায়। তাই আজ থেকেই একটি ছোট্ট সিদ্ধান্ত নিন, যত বাধাই আসুক, যত ক্লান্তিই থাকুক, আমরা ফজরের আজানে সাড়া দেব এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার সামনে দাঁড়াব। মনে রাখবেন, দুনিয়ার প্রতিটি সফল মানুষের জীবনে একটি সুন্দর অভ্যাস থাকে, আর একজন মুমিনের সবচেয়ে সুন্দর অভ্যাসগুলোর একটি হলো ফজরের সালাত আদায় করা। হয়তো এই একটি আমলই কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং আখিরাতের সফলতার জন্য ফজরের নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এমন আরও কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক আলোচনা নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক ভয়েসটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং সওয়াবের নিয়তে এই ভিডিওটি আপনার বন্ধু, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ ফজরের নামাজের গুরুত্ব উপলব্ধি করবে এবং তার জীবন বদলে যাবে। আর মনে রাখবেন, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে সে সেই কাজের সমপরিমাণ সওয়াব লাভ করে। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।